নিউ লাইন শব্দের অর্থই তো নতুন লাইন, তাই না? তো নিউ লাইন আমরা কেন করব? যদি আপনি এমন করেন যে সি প্লাস প্লাসে আপনি একটা সি আউট নিলেন, ওই একটা সি আউটেই আপনি অনেকগুলা টেক্সট লিখলেন এবং টেক্সটগুলিকে আলাদা আলাদা লাইনে দেখাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সি প্রোগ্রামিংয়ে নিউ লাইন করতে পারবেন। এর মাঝে নিউ লাইন বলে দিলেই আপনার নতুন নতুন লাইন আসবে। যেমন দেখুন এখানে আমাদের আউটপুটে টেক্সটে লেখা আছে নলেজ হাব। হ্যাঁ, নলেজ সাব লিখার পরে আমরা যদি এখানে লিখি যে হেয়ার আই আপলোড ভিডিওস, এই কথাটা আপনি নতুন লাইনে দেখতে চাচ্ছেন। দেখুন নর্মালি আমরা যখন ইয়ে করছি, আপনার আউটপুট দেখতে গেছি, আমাদের এখানে এক লাইনে দেখাইছে যে নলেজ সাব হেয়ার আই আপলোড ভিডিওস। সো এটাকে যদি আমি বলি যে না, আমি চাই এই পরের লাইনটা নতুনভাবে আসবে, আলাদাভাবে আসবে, সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, একটা ব্যাকস্ল্যাশ নিয়ে এন দেওয়া লাগবে। ব্যাকস্ল্যাশ এন বলতে এখানে এরা বোঝে যে নিউ লাইন। সো এটাকে আমরা দেখব। দেখুন নলেজ সাব, নিচে আবার আসছে হেয়ার আই আপলোড ভিডিওস, এবং উপরে আসছে নলেজ সাব। তার মানে হচ্ছে আমাদের একই টেক্সট, টেক্সট কিন্তু একটাই, একটা একই ইয়ের ভিতরে দিয়ে দিছি, কিন্তু নতুন আরেকটা লাইন নিয়ে নিচ্ছে। এই কাজটা করার জন্য আমরা ব্যাকস্ল্যাশ এন নিতে পারি। আপনি যদি একাধিক ব্যাকস্ল্যাশ এন নেন তাহলে কি হতে পারে? আপনি একাধিক ব্যাকস্ল্যাশ এন নিলে একাধিক নতুন লাইন পাবে। যেমন ব্যাকস্ল্যাশ এন আমরা দুইটা দিলাম, সেক্ষেত্রে আমাদের মাঝখানে আর একটা গ্যাপ থাকবে আশা করি। দেখুন একটা গ্যাপ হয়ে গেছে, মিডিলে একটা গ্যাপ হয়ে গেছে, কারণ ব্যাকস্ল্যাশ দুইটা নিচে, এক লাইন থেকে পরের লাইনে আসছে, এখান থেকে আরও তার পরের লাইনে আসছে। সো এই নিউ লাইনটাকে আপনি চাইলে আরও আলাদাভাবে লিখতে পারেন। যেমন হচ্ছে যে আপনার এন্ড লাইন নামের একটা ট্যাগ আছে এই সি প্লাস প্লাসে। এই এন্ড এন্ড লাইন দিলে আপনি আবার লাইনের শেষ বোঝাবে যে এইখান থেকে এই লাইনটা শেষ, তার মানে বাকিগুলো আবার পরের লাইনে আসবে। সো সেটা করার জন্য আপনাকে যা করা লাগবে, প্রথমে একটা কোটেশন মার্কটা ক্লোজ করে দিলাম আমরা, দিয়ে এর মাঝখানে আমরা দিব ইএনডিএল। ইএনডিএল এর মিনিং হচ্ছে, প্রথমে হচ্ছে ইএনডি দ্বারা বোঝানো হয় এন্ড, এল লাইন, অর্থাৎ এই লাইনটার এখানেই শেষ, এখান থেকে শেষ, এবং তারপরটা যা আছে এটা নতুন লাইনে আসবে। সো এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে এন্ড লাইন একো, এখানে একটা, ওকে, এখান থেকে আমাদের যা করা লাগবে এটাকে আলাদা একটা ইয়েতে দিব। এন্ড লাইন দেওয়ার আগে আমরা আরেকটা সি আউট নেই। সি আউট স্ট্রিমে আমরা দেখুন এই লাইনটাতে আমাদের নর্মালি কি হওয়ার কথা, এখানে কিন্তু আমরা সি আউট দুইটা দিছি, কিন্তু আমাদের আউটপুট কেমন আসবে? আউটপুট কিন্তু এক লাইনই আসছে। দেখেন আউটপুট, যদি আমরা সি আউট দিছি দুইটা, কিন্তু আউটপুট একই লাইনে পুরো টেক্সট আসছে, নলেজ সাব হে আই আপলোড ভিডিওস। হ্যাঁ, সো এই কাজটা করার জন্য আমরা এখানে যেটা করতে পারি, ডাবল লেফট অ্যাঙ্গেল দিলাম, দিয়ে এখানে ইএনডি এল এন্ড লাইন দিয়ে দিলাম। এখন আমরা আশা করব এটা নতুন লাইনে চলে আসবে। সরি, দেখুন এখানে আমাদের নলেজ সাব এক লাইনে চলে আসছে, এবং হেয়ার আই আপলোড ভিডিওস এটা আলাদা লাইনে চলে আসছে। সো এই ছিল আমাদের ব্যাকস্ল্যাশ এন এবং এন্ড লাইনের বিষয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।